নমস্কার সবাইকে। আরও একটি নতুন ভিডিওটা আমার অনেক দিন আগে করা ছিল, যেহেতু 15 আগস্ট উপলক্ষে করা ছিল। বিশেষ কারণ আমি দিতে পারি, তাই এখন আমি তোমাদের পুরো ভিডিওটি দেখাতে পারছি। আর এটা হলো আমাদের 0 পয়েন্ট, বনগাঁ পেট্রোপল বর্ডার। সেখানে আমরা সবাই এখন এসে উপস্থিত হয়েছি যে প্যারেড দেখব বলে। ওই পাশটা বাংলাদেশ, এই পাশটা হলো আমাদের ইন্ডিয়া। মৈত্রী সম্পর্ক, যেহেতু আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার একদম পাশাপাশি, যেখানে এখন যাবতীয় কিছু ঘটনাগ্রস্ত হয়েছে বাংলাদেশ, যেহেতু সরকার পাল্টেছে, তাই জন্য ধ্বংসলীলা চালাচ্ছে বাংলাদেশে। আর আমরা কোনোদিন ভাবতে পারিনি যে একটা বর্ডার থেকে আরেকটা বর্ডার, মানে একটা দেশের থেকে আরেকটা দেশ কোনদিন যেতে পারবো। তাই এটা তো অ্যাকচুয়ালি স্বপ্নই ছিল, কিন্তু সেটা বাস্তবায়িত হলো। প্যারেড হচ্ছে, দেখতে পাচ্ছেন। একটা কথা, এই প্যারেডে আমি দেখার কিছুক্ষণ আগে একজন তার চেনা পরিচিত এসে তাকে জড়িয়ে ধরলো এবং কি কাঁদছে রীতিমতো, কারণ সে বাংলাদেশ থাকে আর আমাদের ভারতীয় একজন। আর আজকে সেই দিন ছিল তাদের দুজনের কথা বলা, তাই দুজনের ভালোবাসা দেখে আরও অন্তর থেকে আমাদের আরও ভালো লাগছে যে দুটোই দেশই আমাদের বাংলাভাষী দেশ, ইন্টারন্যাশনাল বর্ডার। প্রচুর লোক এসছে সেদিন, ভাবনারও বাইরে। এবং আমাদেরও জনসংখ্যা কম নয়, প্রচুর জনসংখ্যা ছিল। অনেক লোক তো আসতে পারেননি, কারণ কিছু সীমিত সিটি প্রযোজ্য থাকে। আর এই বর্ডারে যে এই প্যারেডটা হচ্ছে, এটা একমাত্র আমি টিভিতে কিছুদিন আগে দেখেছিলাম, বা টিভিতে দেখি আটারি বর্ডার সীমান্ত এটি হয়ে থাকে। এটা আমি প্রথমবার দেখছি। অবশ্যই আরও কয়েকজন এসছে, তারা বারুইপুর থেকে এসছে, তাদেরও কিছু চেনা লোকের সাথে দেখা হয়েছে এখানে। অবশ্যই খুব সুন্দর লাগে এই জিনিসগুলো দেখলে, কারণ শুধু একটা ব্যারিকেডের জন্য বা দুটো ব্যারিকেডের জন্যই আজকে দুটো দেশ আলাদা হয়ে গেছে। সব থেকে ভালো লাগছে যে দেখো, কোনো রকম কিন্তু এটা কোনো লড়াই নয়, আর কোনো রকম কিন্তু এটা আগে করতে হবে, মানে আগে এগোতেই হবে, আমার আগে করতেই হবে, এটা কিন্তু কোনো ব্যাপার না। দুটো দেশ সম্মিলিতভাবে তার কাজটা করে যাচ্ছে। আমরা চাইব যে বাংলাদেশ আগের মতো হোক, এবং কি তাদের জন্য আমাদের সমবেদনা জানাই যে যত লোক মারা গেছে তাদের উপরে আমাদের অনেক সহানুভূতি, যেহেতু তারা খুব ভালো থাকবেন। কারণ যারা মারা গেছেন তারা মানুষই, আর কেউ নয়। আর মানুষ ছাড়া পৃথিবী নয়, মানুষকে দিয়েই সব কিছু হয়েছে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে জনগণ মন অধিনায়ক লিখেছেন, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে আছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা একটা বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে একই লোক দুটো দেশে রবীন্দ্রসঙ্গীত লিখেছে। এটা আমাদের বাঙালিদের কাছে সবচেয়ে বড় ব্যাপার। যে শান্তিনিকেতন, যেখানে আমাদের সব কিছু আছে, তার বাসবিলাস সব কিছু আছে, আজকে রবীন্দ্রনাথ ঠাকুর যদি দুই দেশের জাতীয় সঙ্গীত না লিখতো, তাহলে এই দুই দেশের সম্পর্ক এত গভীরভাবে হতো না। যেহেতু আমাদের ভারতের মধ্যে এখন যেহেতু মৈত্রী এক্সপ্রেস চালাচ্ছে, যেটি বাংলাদেশ যাচ্ছে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসছে, কিছুদিন আগে পর্যন্ত দেখেছিলাম। কিন্তু ঘটনা অনুযায়ী ওখানে যেহেতু এখন যে যুদ্ধকালীন পরিস্থিতি, তার জন্য এখন বন্ধ রয়েছে। আর আমরা বলতে চাই
যে আমরা যখন রেডিও এফএম আকাশবাণী কলকাতা যখন আমরা শুনি তখন আমরা মৈত্রী বন্ধনের একটা কথা বলে থাকে। সে কিন্তু বাংলাদেশের এই মৈত্রীর থেকেই কিন্তু মৈত্রীর জন্ম হয়েছে। আজকে মৈত্রী মানে বন্ধুত্ব। বন্ধুত্ব আরও যত ভালো হবে ততই সব থেকে সেরা। তাই জন্য সবাইকে ভালোভাবে সবাইকে একতাভাবে থাকতে হবে, যাতে আমাদের দেশের এবং কি উভয় বাংলাদেশের মানুষ খুব ভালো থাকে। তাদের জন্য কোনো অসুবিধা, তাদের জন্য কোনো রকম কিছু যেন না হয়, এটাই আমরা চাই। মন থেকে এটাই চাই আমরা। বা বাংলাদেশের পর্দা ইলিশ বাজারে যেমনভাবে জায়গা করে নিয়েছে, এটা সবথেকে বড় কথা। আসলে যে দেশটাকে এতদিন ধরে সাজিয়েছে, সেই দেশটি যদি এখন তার চোখের সামনে যদি উড়িয়ে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়, তাহলে তার মতো কোনো দুঃখজনক নেই। কারণ সবথেকে ছোটো দেশ অনেক পরিকল্পনা করেছে তাদের পরবর্তীতে কী করবে না করবে, সেগুলো হয়তো বাস্তবায়িত হবে কিন্তু অনেক পরে গিয়ে হবে। কিন্তু এই যে শিক্ষিত সমাজকে একদম ধ্বংস করে দিল বাংলাদেশের কিছু উপদেষ্টা হিসাবে, এটা অনেক রকম কিছু বিস্তার করে যায়। কিন্তু একটা জিনিস দেখলে বুঝতে পারবেন, এই যে শিশু গাছ, আমাদের বনগাঁ শিশু গাছ তার যশোর রোড ধরে চলেছে, আর এই যশোর ধরেই বাংলাদেশেও চলে গেছে। সবাইকে ধন্যবাদ। এই আমরা চলে আসলাম, আমাদের প্যারেড শেষ হয়ে গেল। এখন যারা প্যারেড এসেছেন তাদের সবাই এসে দাঁড়ালো এখানে। আর এটা হচ্ছে আমাদের পেট্রাপোল স্টেশন, যেটা এখন চলে না কোনো ট্রেন, কিন্তু আগে চলতো এই ট্রেন চলতো এখানে। আর মৈত্রী এক্সপ্রেস এইখান থেকে যেত। আর এটা ঠিক বনগাঁর পরের